নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম দারুণ আরও একটা রেসিপি। তো সাউথে যারা আমার মতো থাকো তারা কিন্তু এই মাছগুলো সবসময় পাও না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো কলকাতায় কিন্তু সবসময় পাওয়া যায়, ছোট বড় সাইজে সবসময় পাওয়া যায় পুঁটি মাছগুলো। তো মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিল, এতটা ভালো লেগেছে দেখতে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে মাছটাকে রান্না করে নেব। তার জন্য নুন হলুদ মেখে নিলাম। তো এই মাছটা কিন্তু কাঁচা ও সর্ষে বাটা দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে খেতে। তো আমার কর্তামশাই যেহেতু মাছটা ভেজে ঝোল করলে বেশি ভালো লাগে ওর কাছে খেতে, তো ও যেভাবে খেতে চায় সেভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবারে প্রথমে একটা মাছ দিয়ে দেখলাম কড়াইতে যখন মাছটা না লাগলো, তার জন্য সব মাছগুলো একে একে ভেজে নেব। এক এক মিনিট করে এক একটা পাশ ভেজে নিয়েছি, খুব কড়া ভাজিনি। এবারে একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর গোটা জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটুখানি ভেঙে নেব। আর পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিলে কিন্তু পেঁয়াজটা চটজলদি নরম হয়ে যায়, আর একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর দেখা যায়। তাই নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো টমেটো। টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে করে টমেটোটা জলদি নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ও ধনে বাটা, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু মশলাটা নিচে পড়ে না যায় তার জন্য একটুখানি নাড়া দিয়ে রাখছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা। সব মশলাগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো একটুখানি তেলেই ভেজে নিলাম। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখেই ভাজতে ভাজতে মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, টমেটোটাও নরম হয়ে গেছে। তো মশলাটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবারে আর একটুখানি নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজটা ভাজার সময় নুন হলুদটা একটু দিয়েছিলাম বেশি করেই, তার জন্য এবার অল্প দিয়ে দিলাম। এবারে জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটাকে আর একটুখানি জাল করে নেব। মাছের ঝোলটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাছ। এভাবে ভেজে মাছটা ঝোল দিলে খেতেও ভালো লাগে, আবার কাঁচা মাছের ঝোল দিলে খেতেও ভালো লাগে। তো কাঁচা মাছের থেকে ভাজা মাছের টেস্টটা একটু বেশি হয়। তো এবারে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে লেগে যাবে। যেহেতু ঝোলটাকে আমি আগে থেকে খুব ভালো করে আরও 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবারে ফ্লেভারের জন্য একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। এটা তোমরা না চাইলে দেওয়ার দরকার নেই, স্কিপ করতে পারো। যাই হোক, নুনটা আবার টেস্ট করে নেবে। এদিকে দেখো পুরো রান্নাটা হয়ে গেছে, যেহেতু ঝোলের উপর দিয়ে তেলটা ভাসতে শুরু করে দিয়েছে। তো এবারে মাছগুলোকে নামিয়ে নেব, আর গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।